আপনারা সকলেই অবগত আছেন যে বিগত 30শে জুলাই নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি সংসদীয় আসনকে বর্জন করে 3টি সংসদীয় আসন করেছিল এবং 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। এবং এই গেজেটকে আমরা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে আমরা একটা পিটিশন দায়ের করেছিলাম এবং 16ই সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করেছিল। পরবর্তীতে এই মামলাটা শুনানির জন্য প্রস্তুত করার পরে আমরা এই মামলাটা শুনানি করি এবং দীর্ঘ 7 দিন একটানা শুনানির পরে বিগত 10ই নভেম্বর এই মামলার রায় প্রকাশ করে এবং আজকে এই মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি আমাদের হাতে এসে পৌঁছেছে। এখানে 61 পৃষ্ঠার জাজমেন্টে মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের সংসদীয় আসন পুনর্বিন্যাসের যে আইন এবং আমাদের সংবিধান সম্পর্কে এবং ইউকে আইন এবং ইন্ডিয়ান ডিলিমিটেশন অ্যাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা আইনানুগ হয় নাই, সেটা আমাদের সংবিধান বহির্ভূত হয়েছে এবং ডিলিমিটেশন অ্যাক্ট 2021-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে। যার ফলে আদালত নির্বাচন কমিশনের যে 4 সেপ্টেম্বরের যে গেজেট ছিল, এই গেজেট বাগেরহাটের এবং গাজীপুর সম্পর্কিত সেই অংশটা বাতিল করে একটি আদেশ দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বাগেরহাটের 95, 96, 97 এবং 98 সংসদীয় এরিয়া যেটা ছিল সেটাকে পুনর্বহাল করবার জন্য আদেশ দিয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশন আগামীকাল সন্ধ্যা 5টার মধ্যে বা বিকাল 5টার মধ্যে তাদেরকে এই আদেশ কার্যকর করবার বাধ্যবাধকতা রয়েছে। যদিও নির্বাচন কমিশন এই আদেশের বিরুদ্ধে একটি সিএমপি ফাইল করেছিল, সেই সিএমপিটা এখনো শুনানি হয় নাই। এখন আমি আশা করব যে নির্বাচন কমিশন যেহেতু লুকো প্যারেন্টিস, তাদের কাছে গাজীপুর এবং বাগেরহাটের সমান মর্যাদা থাকা উচিত। সুতরাং ওনার সিএমপিটা উদ্র করে মহামান্য হাইকোর্ট ডিভিশন যে পুঙ্খানুরূপে পর্যালোচনা করে যে আদেশ দিয়েছেন সেই আদেশের বাস্তবায়ন করবেন এবং আগামীকালকের মধ্যে ওনার গেজেট প্রকাশ করে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহাল করবেন।